এর এসএন দেখব কত কত নম্বর করছি আমরা 11 সায়েন্স কত পেজ নাম্বার 529 আর এসে কিন্তু 3 নম্বর কোশ্চেন প্রত্যেকে কোশ্চেনটা পড়ে খসড়া চিত্র বানাও the equation to the base of an equilateral triangle is x plus y equal to 2 if its vertex is at 2 minus 1 find the length of a side of the triangle মানে কি দাঁড়ালো the equation to the base of an equilateral triangle is x plus y equal to 2 একটা সমবাহু ত্রিভুজের ভূমি কত এইটা টাকা এটা হচ্ছে ভূমি x plus y equal to 2 মানে x by 2 plus y by 2 equal to 1 এটা হবে ভূমি আর ভার্টেক্সটা কত ভার্টেক্স 2 minus 1 দুই ঘর যাব এক ঘর নামবো মানে এরকম জায়গায় ভার্টেক্স হচ্ছে ইকুয়েশন to the base of an equilateral triangle is x plus y equal to 2 এটা সমবাহু ত্রিভুজের বেস হচ্ছে x plus y equal to 2 and its vertex is at 2 minus 1 এখানে ভার্টেক্স হলে কি করে সমবাহু ত্রিভুজ এটা সমবাহু ত্রিভুজ হয় নাকি তোমাদের বইতে কোশ্চেনটা কি আছে হ্যাঁ ঠিকই আছে দাঁড়া আমার আঁকাটা ভুল হয়েছে আমার এখানে ঠিকই আছে এদিকে দেখো given base of the base of an equilateral triangle EQEY LATERAL equilateral triangle TRIANGLE is x plus y equal to তার মানে x by 2 plus y by 2 equal to 1 তার মানে এরকম এক ঘর দু ঘর এরকম হবে না বেসটা দাদা রে এটা বেস হবে না এটা বেস আর ভার্টেক্সটা কত 2 দুই ঘর গিয়ে 2 minus 1 এক ঘর নামা হচ্ছে না 2 minus 1 যদি ভার্টেক্স হয় তাহলে ইকুইলাটারাল ট্রায়াঙ্গেল কি করে হবে দেখি equation to the base of an equilateral triangle is eto if vertex is at 2 minus 1 find the length of the sides of the triangle minus 2 আচ্ছা যদি এটাকে minus 2 এক ঘর দু ঘর বেরোলাম আমার মনে হচ্ছে এটা হবে যদি এটা -2 -1 ভার্টেক্স হবে তাহলে পরে উত্তরটা দাঁড়াবে এরকম জায়গা যদি হয় তাহলে ইকুইলাটারাল ট্রায়াঙ্গেল হবে খুব বুঝতে হবে নেক্সট পাঁচটা পড়তে যাবো পারবো না পরে কোশ্চেন 4 নম্বর কোশ্চেন কি আছে If the sum of the lengths of the perpendiculars if the sum of the lengths of the perpendiculars dropped from a variable point P on the two straight lines x plus y equal to 5
and 3x minus 2y plus 7 equal to 0 be always equal to 10 units, so that we must move on a straight line. If the sum of length of perpendicular drop from a variable point onto straight line x plus y 5 and এত be always be 10. ধর এরকম আছে, এরকম একটা লাইন আছে, এই দুটো লাইন তো প্যারালাল অবশ্যই নয়। একটা হচ্ছে x plus y equal to 5 আর এটা 3x minus 2y plus 7 equal to 2। এবার ধরো এখানে একটা পয়েন্ট আছে ভ্যারিয়েবল, বা এখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্ট এই লাইনটা হচ্ছে কত, x plus y equal to কত, x plus y equal to 5 আর এই লাইনটা কত, 3x minus 2y plus 7 equal to 0। এবার এটা যদি ভ্যারিয়েবল পয়েন্ট হয়, এখান থেকে এই লাইনটার দূরত্ব আর এখান থেকে এই লাইনটার দূরত্ব সমষ্টি 10। যদি পয়েন্টটা এইরকম জায়গায় হয়, যদি এইখানে থাকে, তাহলে এই দূরত্বটা 10 থাকতে হবে। চার নম্বর অঙ্ক তো, given straight lines are x plus y equal to 5, তার মানে এটা x by 5 plus y by 5 equal to 1। এই লাইনটা কেমন দেখতে হবে, x o x dash y o y dash, এইরকম লাইনটা হবে। এটা হচ্ছে x plus y equal to 5 and অপর লাইনটা কত, 3x minus 2y plus 7 equal to 0। হ্যাঁ, তাহলে 3x plus 7 equal to 2y, মানে 3 by 2 into x, 7 by 2 equal to y। তাহলে এই লাইনটার গ্রেডিয়েন্ট কত, 3 by 2, মানে 1 এর বেশি, গ্রেডিয়েন্টটা কত, 1 এর বেশি, আর y এর চিহ্ন 3.5, তার মানে লাইনটা এইরকম হবে। কোনটা হবে 45 ডিগ্রি থেকে বেশি, কোনটা কত হবে, গ্রেডিয়েন্ট 1 এর বেশি আছে, তো কোনটা 45 ডিগ্রি থেকে বেশি হবে, 90 ডিগ্রি থেকে ছোট হবে, আর কি হবে, আর y অক্ষের চিহ্ন 3.5 বার। তার এই লাইনটা হচ্ছে এটা 3x plus 3x minus 2y plus 7 equal to 0। এটা এবার বলছে the sum of lengths of perpendicular, মানে লম্ব দ্বয়ের সমষ্টি, drop from a variable point, একটা চলমান বিন্দু p on to straight line এত এত, we always tell so that we must move on a straight line, এমন কোন লাইন হবে এখানে? কোশ্চেন আছে 3 নম্বর, the equation to the base of an equilateral triangle is x plus y equal to 2। তার মানে আমার এটা হচ্ছে বেস, হচ্ছে x plus y equal to 2, মানে এই লাইনটা বেস হবে। আর ভার্টেক্সটা কত আছে, ভার্টেক্সটা হচ্ছে 2
টু কত -1, 2 ঘর যাব 1 ঘর নামবো, এটা হচ্ছে ভার্টেক্স 2 -1। তার মানে তোমার ট্রায়াঙ্গেলের বাহু, ট্রায়াঙ্গেলের একটি বাহু দৈর্ঘ্য তোমার, এটা তো বেস করা আছে, এরকম হতে পারে, এইরকম হবে, এটা সমবাহু ত্রিভুজ হবে। বা যদি আমি এটাকে একটা শিশু ধরেই নিই, এটা হলে পরে এরকম হবে, এইরকম ট্রায়াঙ্গেলটা হবে, এইটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। এর একটা ভার্টেক্স আমি এটা দেওয়া আছে, আরেকটা ভার্টেক্স এটা ধরে নিচ্ছি, এই পয়েন্টটা কত হবে 2, 0। এটা তো বেস করা আছে, মানে এই অংশটা তো বেস, এই লাইনের ইকুয়েশন কত, এটা বেস ভূমি, এটা বেস কিনা, এটা বেস মানে এটা বেস, আর এই বেস একটা ভার্টেক্স যদি আমি 20 পয়েন্ট ধরে নেই, আর এখানে একটা ভার্টেক্স রয়েছে, তাহলে এই লেন্থটার দৈর্ঘ্যটা কি হবে, লেন্থ অফ সাইডস হয়ে যাবে না। Base BAC, base of an equilateral triangle is x plus y equal to 2. অতএব this base meets x at axis at কোথায় 2, 0। এই বেসটা x অ্যাক্সিসে 2, 0 বিন্দুতে সেট করেছে। আচ্ছা, since vertex is 2 -1, অতএব length LENGTH, length of a side of the equilateral triangle এর ত্রিভুজটার একটি বাহু দৈর্ঘ্য কত হবে x1 - x2 হোল স্কয়ার, x1 - x2, এখানে বেস তো 20 বলেছি, 20 হবে তার কি গ্যারান্টি আছে? এখানে একটা ভার্টেক্স, এটা এখানে নাও হতে পারে। আচ্ছা, বেস এখানে 20 পয়েন্ট নাও হতে পারে, বেসটা 20 পয়েন্টে নাও হতে পারে, তবে এইটা হয়ে যাবে, এই জিনিসটা হবে। ধর এখানে ভূমি আছে, এখানে ভার্টেক্স 2 - 1 হয়ে গেছে। আচ্ছা, বেস অফ অ্যান ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল ইজ, এটা দেওয়া আছে তো, এটা ভার্টেক্স, এখানে একটা ভার্টেক্স নয়, বেস যদি দিস বেস, আচ্ছা, বেস of an equilateral triangle কত 2x plus y equal to 2, this implies 1x plus 1y minus 2 equal to 0. Perpendicular distance PER, PEN, DI, CULAR, perpendicular distance of 1x plus 1y minus 2 equal to 0 from কত 2 - 1, মানে এই 2 - 1 বিন্দুর লম্ব দূরত্ব কত হবে, is কত হবে, পারপেন্ডিকুলার ডিসটেন্স অফ এত, এই লাইনটার লম্ব দূরত্ব ফ্রম 2 - 1 কত হবে 1 into 2, 1 into 2, এখানে 1 না লিখলে, আচ্ছা লিখলে 1টা দরকার হবে না, মাত্র 2 - 1, তারপরে minus আচ্ছা 1 into 2
প্লাস অফ 1 ইন্টু মাইনাস 1 মাইনাস 2 তার মডিউলাস বাই রুট ওভার 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। তাহলে দাঁড়াচ্ছে কত এখানে, এই 2 আর মাইনাস 2 থেকে কেটে যাবে, তার মানে উপরে 1 বাই রুট ওভার 2 হচ্ছে এত ইউনিট। পারপেন্ডিকুলার ডিস্টেন্স অফ এত ফ্রম 2 মাইনাস 1 ইজ এটা, ঠিক আছে। এবার আমরা তো জানি সমবাহুত্রিভুজের উচ্চতা সমান কি, দিস ইজ দি হাইট। এটা কি হবে, মানে হাইট বলতে পারি বা এখানে মিডিয়ান বলতে পারি, এমই ডিআইএ এর মধ্যমা। সমবাহুত্রিভুজের মধ্যমা বের করার সূত্র কি, মধ্যমা হচ্ছে √3/2 into length of side equal to median of the triangle. We know, আমরা জানি কি জানি, √3/2 into length LENGTH, length of an equilateral triangle, lateral triangle equal to the median of the triangle, MEDIAN, median of the triangle। এটা বাংলা কি, আমরা জানি ক্লাস 9 এ বলেছি √3/2 ইনটু সমবাহুত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, √3/2 ইনটু সমবাহুত্রিভুজের বাহুর দৈর্ঘ্য সমান সমবাহুত্রিভুজের একটি মধ্যমা, তাই না? তাহলে √3/2 ইনটু length of an equilateral triangle equal to median of the triangle। মিডিয়ানটা কত, এখানে 1/√2 ইউনিট। কারণ সমবাহুত্রিভুজের মধ্যমাই উচ্চতা, সমবাহুত্রিভুজের ক্ষেত্রে কি মধ্যমাটাই উচ্চতা হয়। তাহলে এবার কি করব, length LENGTH, length of an equilateral triangle, সমবাহুত্রিভুজের বাহুর দৈর্ঘ্য সমান কত, এই নিচের টুটা উপরে চলে যাক, নিচের টুটা উপরে চলে গেল, আর এই √3টা নিচে চলে আসুন, এটা √2 ছিল আগে থেকে, আর √3 নিচে চলে গেল, এত ইউনিট। তো √2 আর √3 গুণ করলে কত হবে, √6। তাহলে উপরে একটা √6 দিয়ে গুণ করি, নিচে আরেকটা কি করি, √2 ইনটু √3 ছিল, আর একটা √2 ইনটু √3 দিয়ে গুণ করলাম, আপত্তি নেই। আমার √6 তো, তাহলে উপরে √6 দিয়ে গুণ করে নিচে √6 দিয়ে গুণ করতে হবে, তা না করে কি করলাম, √2 ইনটু √3 করলাম, তাতে কি লাভ হবে, এই √2 আর এই √2 মিলে কত হবে, এটা উপরে 2 বাই এখানে √6 এই ইউনিট, তার মানে 2/√6 ইনটু √6, তাহলে 2√6 বাই শুধু 6, এটা সঙ্গে এটা কাটবো 3, √6/3 এই ইউনিট। আমাদের ওটাই ধরা গন্ডগোল হচ্ছে, আমি এইটাকে বেস করছিলাম, তা তো নয়, এটা ভার্টেক্স আছে মানে তাহলে এইরকম জায়গায় ভূমিটা এইরকম, মানে এই ভূমিটারও তো ইকুয়েশন এটাই হবে, তাহলে এই লাইনটাই তো এটা রয়েছে, এটা অ্যান্সার হলো। তাহলে বেস অফ অ্যান ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল ইজ এত, এটা সমবাহুত্রিভুজের ভূমির সমীকরণ, সমবাহুত্রিভুজের ভূমি সমীকরণ এটা। এবার পারপেন্ডিকুলার ডিসটেন্স, লম্ব দূরত্ব অফ এত, এই যে এই ভূমিটার লম্ব দূরত্ব, হ্যাঁ, ফ্রম এত 2 - 1 বিন্দু লম্ব দূরত্ব, এটা হবে, এ পর্যন্ত কোনো অসুবিধা নেই। আর তারপরে এটা আমরা ক্লাস 9 করেছি, উই নো √3/2 ইকুয়াল টু লেন্থ অফ এন ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। আমরা জানি √3/2 ইন্টু সমবাহুত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু কি, মিডিয়ান অফ দি ট্রায়াঙ্গেল। আর এখানে সমবাহুত্রিভুজের ক্ষেত্রে কি হয়, মিডিয়ানটাই উচ্চতা হয়, ফর এন ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল মিডিয়ান ইকুয়াল টু হাইট। তাহলে সেইখান থেকে এবার সলভ করলে উত্তরটা হয়ে গেল, ঠিক আছে, করে ফেলো। তোর কোথায় অসুবিধা হয়েছে? 5 নম্বর কোশ্চেনটা
if P1 P2 be the lengths of perpendicular from the origin upon the lines x cos sin theta plus y sin theta equal to a by 2 sin 2 theta and x cos theta minus y sin theta equal to a cos 2 theta, prove that 4p1 square plus p2 square equal to a square. এখানে কি বলেছে, পারপেন্ডিকুলার ডিসটেন্স অফ দি লাইন, প্রথম লাইনটা কত আছে সুজিত? প্রথম লাইনটা আছে হচ্ছে তোমার x sin থিটা প্লাস, মানে এরকম ধরতে পারি x sin থিটা তারপরে প্লাস y cos থিটা ইকুয়াল টু a বাই 2 তারপরে a বাই 2 sin 2 থিটা। এই লাইনটা এরকম ধরতে আপত্তি আছে কারো? এরকম ধরতে আপত্তি আছে? কারণ ইন্টারসেক্ট ফর্মে তো এরকমই থাকে। যদি এটা দিয়ে ভাগ করে দেই x বাই a প্লাস y বাই b সমান 1, দুটোই y পজিটিভ চিহ্ন অংশ আছে। পরের লাইনটা কত আছে তোমার? x cos থিটা মাইনাস y sin থিটা। পরের লাইনটা তোমার কি এরকম আছে, কারণ x cos থিটা এরকম না, x অক্ষের চিহ্ন অংশ y অক্ষের নেগেটিভ অংশ হবে। পরের লাইনটা ধর এরকম হবে x cos থিটা মাইনাস y sin থিটা ইকুয়াল টু a বাই 2 cos 2 থিটা। এরকম আছে তো, মানে a বাই 2 cos 2 থিটা দিয়ে ভাগ করলে x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1 করলে x অক্ষের ধনাত্মক চিহ্ন অংশ কিন্তু y অক্ষের ঋণাত্মক দুটো চিহ্ন হবে, মাইনাস আছে। যদি ইন্টারসেক্ট ফর্মে প্রকাশ করি, কথাটা বুঝতে পারছি? ছেদিতাংশ আকারে ছেদিতাংশ আকার কোনটা? হোয়াট ইজ দি ইন্টারসেক্ট ফর্ম অফ এ স্ট্রেট লাইন? y equal to mx plus ধন্যবাদ। তো আমি যে ইন্টারসেক্ট ফর্ম কথাটা বলছি, ছেদিতাংশ রূপটা কেমন, চেহারাটা কেমন বলে দে। x by a plus y by b equal to 1. Intercept from the straight line is x by a plus y by b equal to 1. ছেদিতাংশ আকারের সরলরেখার সমীকরণ হলো x by a plus y by b equal to 1. বলো, পাঁচবার বলো। x by a plus y by b equal to 1. দেখি সরলরেখার ছেদিতাংশ আকারের প্রথমে বলো, ছেদিতাংশ আকারের সরলরেখার সমীকরণ হলো, ছেদিতাংশ আকারে সরল রেখার সমীকরণ, হলো ছেদিতাংশ সরল রেখার সমীকরণ x by a plus y by b equal to 1। চালা মুখস্থ। এটার ইংরেজি ভাষাটা কি হবে? কি বল দেবাংশু? এটা ইংরেজিটা কি হবে বলে দাও। হ্যাঁ হ্যাঁ, intercept, INTERCEPT, intercept form of a intercept form form of a straight line is x by a plus y by b equal to 1। चला मुझे चला। হলো, এবার দেখো এই লাইনটাকে ইন্টারসেপ্ট ফর্মে প্রকাশ করলে পরে কি হবে, মানে x বাই এখানে কত, এটা দিয়ে ভাগ করবো, সাইন থিটাকে তলায় নামিয়ে আনবো, মানে এটাতে এইরকম আকারে প্রকাশ করা যাবে তো। এই লাইনটাকে এই আকারে প্রকাশ করলে এইরকম চেহারা হবে না? আবার যদি এই লাইনটাকে যদি এই আকারে প্রকাশ করি এইরকম চেহারা হবে না? কারণ x অক্ষ থেকে ধনাত্মক দুটো চিহ্ন করবে, এটা যখন ভাগ করি এখানে y এর সহগত নেগেটিভ আছে, y এর চিহ্ন অংশ নেগেটিভ হবে। আমাদের কোশ্চেন কি বলছে, if perpendicular is if P1 P2 be the if P1 P2 is be the length of perpendicular distance from origin upon the line, এই লাইনটার উপরে প্রথম লাইনটার উপরে পারপেন্ডিকুলার ডিসটেন্স P1 আর দ্বিতীয় লাইনটার উপরে পারপেন্ডিকুলার ডিসটেন্স কত? P2। এই অরিজিন থেকে অরিজিন থেকে এই প্রথম লাইনটার উপরে পারপেন্ডিকুলার ডিসটেন্স P1 আর অরিজিন থেকে দ্বিতীয় লাইনটার উপরে পারপেন্ডিকুলার ডিসটেন্স কত? P2।
তাহলে কি করতে বলেছে? প্রুভ দ্যাট এই যে 4p1 স্কয়ার প্লাস p2 স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। তাহলে এই লাইনটাকে এদিকে নিয়ে আসি। x sin থিটা, বা এখানে x sin থিটা না লিখে sin থিটা ইনটু x প্লাস cos থিটা ইনটু y আর মাইনাস a/2 sin 2 থিটা ইকুয়াল টু কত লিখবো? প্রিয়াংশু মুখার্জি, প্রিয়াংশু ঘোষ, কত লিখবো? পারবি না তুই? ওকে বলে দে, বুঝিয়ে দে। পারেনি তো? বোঝাতে পেরেছে? এদিকে তাহলে কত লিখবো? 0। এবার দেখো, অ্যাকর্ডিং টু প্রবলেম এটিপি P1 ইকুয়াল টু কত লিখবো? P1 ইজ দি পারপেন্ডিকুলার ডিসটেন্স অফ দিস লাইন ফ্রম অরিজিন। তাহলে P1 সমান কত লিখবো? Perpendicular distance of the line ax plus by plus c equal to 0 from origin is c by root over a square plus b square. Find c is positive. Or minus c by root over a square plus b square. Find c is negative. তাহলে এখানে কত হলো? P1 কি? P1 is the perpendicular distance of this line from origin. তাহলে কত হবে? পারবি না? কি পারবি? a minus a by 2 sin a/2 sin 2 theta by by root over root over রুট ওভার আছে x square plus y square. x স্কয়ার প্লাস y স্কয়ার। দেখি তোকে সমর্থন করলো নাকি মার্কেটে কেউ? প্রথমে ওকে বললো তো সমর্থন করবে না, মনে হচ্ছে করবে না। কি করবি? করবি না তুই? এখানে মাইনাস দেবো, এখানে মাইনাস দেবো, তাহলে সমর্থন করবি? তা তো করবি না, বলে দাও সমস্যা কারণ। নিচে sin থিটা স্কয়ার প্লাস cos থিটা স্কয়ার, উপরে উপরে ঠিক আছে, প্লাস হবে। কেন প্লাস হবে? আচ্ছা, উপরে যেটা হবে এখানে সূত্রের মাইনাস দিয়ে আর এখানে মাইনাস দিতে হবে, বা একবারে প্লাস লিখলেও হবে। সূত্রের মাইনাস মাইনাস সি হবে, তো এখানে সিটা নেগেটিভ আছে, এখানে সিটা কি আছে? নেগেটিভ। এই জন্য মাইনাস অফ ওই সি এর মানটা বসাতে হবে, বা একবারে পজিটিভ করলেও হতো। আসলে ঘটনাটা এটা হবে। তার মানে অতএব P1 কত দাঁড়াচ্ছে? P1 ইকুয়াল টু a/2 sin 2 থিটা বাই এখানে কত? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার মান কত? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার মান কত? এ ভাই, এখানে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার মান, এখানে sin থিটা হোল স্কয়ার মানে sin থিটা হোল স্কয়ার মানে sin স্কয়ার থিটা, আর cos থিটা হোল স্কয়ার মানে cos স্কয়ার থিটা। এই মানটা কত? 1 হয়। তার মানে দাঁড়াচ্ছে কত? 2p1 ইকুয়াল টু a sin 2 থিটা। এই 2টাকে বাদিকে নিয়ে এলাম বজ্রগুণ করে, আর নিচে তো 1 হবে। এইটুকুন কি বুঝতে পারলাম? চল গুণ হোল স্কয়ার করে দিই। তাহলে 4p1 স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার sin স্কয়ার 2 থিটা। উভয় পক্ষকে স্কয়ার করে দেওয়া হলো। এটা 1 নম্বর সম্পর্ক দাঁড়ালো। এন্ড রাজদীপ চক্রবর্তী P2 সমান কত লিখবে? যা বলবি বুঝে। Minus of minus a by 2 মাইনাস অফ মাইনাস a/2 cos 2 theta cos 2 থিটা by বাই root over রুট ওভার cos theta whole square cos থিটা হোল স্কয়ার plus sin theta whole প্লাস square. মাইনাস sin থিটা হোল স্কয়ার রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। a হচ্ছে কোএফিসিয়েন্ট অফ x আর b হচ্ছে কোএফিসিয়েন্ট অফ, Y. তাহলে এই ঘটনাটা ঘটবে। তাহলে এটা সমান দাঁড়াচ্ছে কত? a, এটা তো প্লাস হয়ে যাবে, a/2 cos 2 থিটা a/2 আছে, নিচে কত? রুট ওভার cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা হচ্ছে 1। তাহলে P2 সমান কত হচ্ছে? a/2 cos 2 থিটা
নিচে তো 1। সেকেন্ড লাইনটা কত ছিল? এ ও এ cos 2 তো এরকম 2 ছিল না তো এটা। এই লাইনটাতে নিচে 2টা নেই তো। এই 2টা আছে? ভালো করে দেখো। এই নিচে 2 নেই। আরে কোশ্চেনটা দেখ করলাম। কোশ্চেনটা কোনটা চেঞ্জ করে ফেললাম। এখানে তো 2 ছিল। এইটা ছিল। নিচেরটা 2 নেই। মানে এইটাতে 2 নেই। তাহলে এখানে 2টা হবে না। ওটা ঠিক আছে। এখানে এই 2টা হবে না। এই 2টা নেই তো। এই যে সমীকরণটা যেটা আছে এখানে নিচে 2 আছে। তাহলে এটা হলো। তাহলে a cos 2 theta by এখানে 1 মানে হোল স্কয়ার করলে p2 স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার cos 2 theta, এটাকে আমি 2 নম্বর দিই। তাহলে 1 প্লাস 2 গেটস একাধিক যোগ করলে কি হবে 4p1 স্কয়ার প্লাস p2 স্কয়ার ইকুয়াল টু a স্কয়ারটা দিয়ে কমন নেই sin স্কয়ার 2 theta প্লাস cos স্কয়ার 2 theta 4p1 স্কয়ার প্লাস p2 স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। Good. প্রিয়াংশু বলছে পারপেন্ডিকুলার ডিসটেন্স PERPENDICULAR perpendicular distance DISTANC of the line PX plus QY plus R equal to 0 from origin কি লিখবো তুই বলে দে minus r by মাইনাস r বাই root over রুট ওভার b square plus q square. পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এটা সবুজই সমর্থন দিবি, এটা চ্যালেঞ্জ করবি। হ্যাঁ 1c পজিটিভ আছে শুধু r এটা হবে কখন যখন When আর লেস দেন 0, যদি আর লেস দেন 0 কোশ্চেনে থাকে তখন এটা হবে, আর না হলে কি হবে প্লাস আর বাই রুট ওভার পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার। কখন হবে যখন আর গ্রেটার দেন আর পজিটিভ হবে। আর যদি পজিটিভ থাকতো তাহলে এটা হতো, আর এটা হবে তুই যেটা বললি যখন আর নেগেটিভ, যেমন এখানে কোশ্চেনটায় এখানে আরটা নেগেটিভ আছে সেই জন্য যে নেগেটিভ দিয়ে তারপরে করতে হয়েছে। বাংলা লাগবে কোথাও? এখানে তাহলে কোশ্চেনটা আমরা কি বললাম, এটা এক্সট্রা একটা কোশ্চেন বললাম। কি আছে কোশ্চেনটা বলো? one side SID one side of an equilateral triangle EQEY LATERL equilateral triangle TRIANGLE is কত আছে 3x plus 4y তারপর plus 8 equal to 0। আচ্ছা তারপরে কি বলছে and its centroid, its মানে ইহা centroid CEN centroid TROID and its centroid is at P1,1 full stop। Find মানে নির্ণয় করো the length 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 of a side and area of the triangle রাজদীপ কোশ্চেনটা বাংলা বলেছিস, এই কোশ্চেনটার বাংলাটা বুঝেছিস? ওয়ান সাইড অফ অ্যান ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, একটা সমবাহু ত্রিভুজের একটি বাহু সমীকরণ দেওয়া আছে। এটা একটা মনে করো সমবাহু ত্রিভুজ,
তার একটি বাহু মনে করে ভূমিটারই সমীকরণ, যে কোনো একটা তুমি ধরতে পারো, কোনো অসুবিধা নেই। আমি ভূমিটারই ধরে নিলাম। ভূমিটার সমীকরণ কত? 3x প্লাস 4y প্লাস 8 ইকুয়াল টু 0। এই ভূমিটার সমীকরণটা ধরলাম। ইটস সেন্ট্রয়েড হচ্ছে p, সেন্ট্রয়েড মানে ভর কেন্দ্র, p 1, 1। ভর কেন্দ্র কোনটা হয়? ত্রিভুজের ভর কেন্দ্র মধ্যমাগুলো ছেদবিন্দু। যদি আমরা ট্রায়াঙ্গেলটাকে আমরা ABC নাম ঘোষণা করি, if we consider the triangle is ABC, তাহলে if AP is joined and produced it to BC, তাহলে এখানে কি হবে? The AD is median of the triangle. এখানে AD টা কি? Median of the triangle. This passes through the PP and here P is centroid, ভর কেন্দ্র। এইটুকুন দেওয়া আছে। এবার এখান থেকে এরিয়াটা বার করতে বলেছে। আমরা এটাই জানি, centroid of a triangle divides its median in the ratio 2:1। ত্রিভুজের ভর কেন্দ্র তার মধ্যমাকে 2:1 অনুপাতে ভাগ করে। ক্লাস 9-এ পড়ে এসেছি। ত্রিভুজের ভর কেন্দ্র তার মধ্যমাকে 2:1 অনুপাতে ভাগ করে। দেখতো এই ডিসটেন্সটা বের করা যাবে কিনা। এটা কাজ করি। লেট ABC is an equilateral triangle। বাংলা কি? রাজদীপ চক্রবর্তী, LATERAL, equilateral triangle। বাংলাটা বল। ABC একটি সমবাহু ত্রিভুজ। ধরি ABC একটি সমবাহু ত্রিভুজ। AP is joint, AP যুক্ত করা হলো and it produced PRODUCED and is produced to BC, produced to the side BC। আচ্ছা, AP is joined and produced, AP যুক্ত করি এবং বর্ধিত করি। AP is joined and produced, PRODUCED, AP যুক্ত করি এবং বর্ধিত করি আর কি। AP is joined and produced, A, P is joined যুক্ত করে and produced। Let produced, PRODUCED, produce মানে বর্ধিত, AP meets the side BC at P। ধরি বর্ধিত AP BC বাহুকে P বিন্দুতে ছেদ করে। এটা এটুকুন বাংলা হয়ে গেছে। Also ALSO, also let the equation of BC is তোমার গে 3x plus 4y plus 8 equal to 0। BC বাহু সমীকরণ এটা যদি আমি BC বাহুটি এটা না ধরি, যদি এটা যদি 3x plus 8y 3x plus 4y plus 8 AC বাহুকে ধরতাম, তখন আমি BP যোগ করতাম, একই ঘটনা হতো। আমি যে বাহুটাকে ধরবো তার উল্টো দিক থেকে শীর্ষবিন্দু থেকে আমরা সেন্টারটা যোগ করব। ঠিক আছে? তাহলে অতএব PD মানে কি? পারপেন্ডিকুলার ডিসটেন্স অফ দি লাইন এত ফ্রম দি পয়েন্ট P11। কারণ ফর এন ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল মিডিয়ান ইকুয়াল টু হাইট অফ দি ট্রায়াঙ্গেল। মিডিয়ানটাই উচ্চতা। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে মিডিয়ানটাই উচ্চতা মানে 90 ডিগ্রি কোণ করে দাঁড়াবে। তাহলে PD সমান কত হবে? আরে চক্রবর্তী, PD ইকুয়াল টু প্রিয়াংশু, PD ইকুয়াল টু শুভজিৎ বাড়ি 3 into 1 plus 4 into 1 1 plus 8 plus 8 তার মডুলাস, মডুলাসটা না দিলেও হতো, over প্লাস 3 এর স্কয়ার প্লাস 4 এত ইউনিট। আর দাঁড়াচ্ছে কত? 4 3 7 15 বাই কত 5 মানে 3 ইউনিট।
we know আমরা কি জানি median 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 of a triangle, median of an equilateral triangle, of an equi কেন বলছি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে হবে। we know median of a triangle triangle একটা ত্রিভুজের মধ্যমা divides we know centroid of a triangle, we know আমরা জানি যে centroid centroid মানে ভরকেন্দ্র centroid of a triangle একটা ত্রিভুজের ভরকেন্দ্র divides divides its median median in the ratio RA TIO in the ratio 2:1 মানে উপরে দুভাগ থাকবে আর নিচে এক ভাগ হবে। here অতএব here কি হবে here AP মানে AP is to PD সমান কত 2:1 অতএব বলতে পারি না আমরা PD equal to 1/3 AD PD টা সমান 1/3 AD দুই ভাগ এদিকে এক ভাগ আর এই নিচের অংশটা কি গোটার দৈর্ঘ্যের 3 ভাগের এক ভাগ এটা মনে কর 4 সেমি এটা 2 সেমি তাহলে মোট দৈর্ঘ্য কত 6 সেমি 6 সেমি একের 3 অংশ করলে 2 সেমি হবে না। এটা মনে করো 10 সেমি এটা কত 5 সেমি হবে তাহলে মোট দৈর্ঘ্য কত 10 সেমি আর 5 সেমি 15 সেমি 15 সেমি মানে এই টিকিটটা কত 15 সেমির 1/3 এটা ঠিকই লেখা আছে। তাহলে পিডি কত পিডি হচ্ছে 1/3 এডি মানে কত এডি হচ্ছে 3 ইউনিট তাহলে 1 ইউনিট হলো অতএব √3/2 into length of a side equal to length of an equilateral triangle, length of an equilateral triangle equal to কত লিখব কি অংশ √3/2 equal to length of an equilateral triangle কত লিখব equal to median আর এই মিডিয়ান মানে যে পিডি হ্যাঁ 1 ইউনিট তাহলে length LENGTA length of an equilateral triangle LATERAL equilateral triangle equal to কত দুইটাকে উপরে তুলে দাও আর √3টাকে নিচে নামিয়ে দাও এটা কি হলো length of an equilateral triangle অতএব একটা উত্তর এরিয়া কত হবে সমবাহু ত্রিভুজের এরিয়া কত √3/4 into বাহু গুণন বাহু 2/√3 into 2/√3 এত ইউনিট এই √3 সঙ্গে এই √3 কাটলাম এই 2 আর 4 এ কাটলাম নিচে 2 এর সঙ্গে 2 করে দিলাম তাহলে 1/√3 স্কয়ার ইউনিট বোঝা গেছে। এবার বইয়ের অঙ্ক চলে যাবে না কত নম্বর এবার 7 নম্বর নাকি 7 না 6 নম্বর বইয়ের 6 6 show that the product of perpendicular from 2 points plus minus 40 upon the straight line at is independent of theta লাইনটা কত আছে 3x cos theta 5y sin theta এদিকে দেখ এখানে given লাইন এরকম আছে এরকম লাইনটা আছে লাইনটার সমীকরণ কি 3x
cos theta নাকি 3x cos theta plus 5y plus 5y sin theta equal to 15 এই লাইনটা এরকম দেখতে হবে কিনা কি করে বুঝলি হবে এই তো এটাকে ইন্টারসেপ্ট ফর্ম প্রকাশ করলে এটাই হবে x by a plus y by b equal to 1 মানে x অক্ষ থেকে ধনাত্মক দৈর্ঘ্য চিহ্ন করব y অক্ষ থেকেও ধনাত্মক দৈর্ঘ্য চিহ্ন করব এবার একটা পয়েন্ট 40 ধর এই পয়েন্টটা কত এটা হচ্ছে 40 আর এটা -40 মানে এরকম জায়গায় আসি ও কোথায় যাচ্ছি 40 পয়েন্টটা তো এখানে হবে 4 ঘর যাব 1 2 3 4 এটা 40 পয়েন্ট এখানে আর -40 তার ব্যাকে আসতে হবে -40 কি বলেছে so that দেখাও যে product of the perpendicular from 2 points plus minus 4 plus minus 4 মানে এখানে plus minus 40 মানে কি একটা পয়েন্ট হবে 40 এই একটা হবে আর একটা পয়েন্ট কত -40 ঠিক আছে but product of the upon the line এত is independent of theta মানে 40 পয়েন্ট থেকে এই লাইনের উপর লম্ব টানবো আবার -40 থেকে কি করব এই লাইনের উপরে লম্ব টানবো এই লম্ব দুটোর গুণফল ইন্ডিপেন্ডেন্ট অফ থিটা হবে এটা বলতে চাইছি এই 40 পয়েন্ট থেকে লম্ব টানা যাবে -40 থেকে লম্ব টানবো এই লম্বটা কি হবে ইন্ডিপেন্ডেন্ট অফ থিটা এটাকে 15টাকে দিকে নিয়ে আসবো তাহলে 3 cos থিটা এত ইনটু x 5 sin থিটা ইনটু y আর -15 ইকুয়াল টু 0 তাহলে বলো পারপেন্ডিকুলার ডিসটেন্স PER PEN DI CULAR perpendicular distance DISTNC distance from 40 upon the line কত 3 cos theta into x 5 sin theta into y minus 15 equal to 0 is কি লেবর আসবে সময় শেষ কি পারবি পাস করে দে 3 cos theta into a 3 cos theta into 4 3 cos theta into 4 plus প্লাস 5 sin theta এক শূন্য বসিয়ে দে আর y এর সঙ্গে যাই বল গুণ করব শূন্য হয়ে যাবে দরকার নেই ঝামেলা আমরা -15 বাই এটা মডুলাস হবে বাই কত √3 3 cos square 3 cos theta হোল স্কয়ার square আর এখানে কত 5 sin theta হোল স্কয়ার এত ইউনিট তাহলে এখানে দাঁড়াচ্ছে কত 3 4 12 12 মধ্যে থেকে এখানে 15 আছে 3 কমন চলে যাবে তার মানে 4 cos theta minus 5 by √9 cos square theta আর 25 sin square theta এত ইউনিট হচ্ছে তাই না পারপেন্ডিকুলার ডিসটেন্স পারপেন্ডিকুলার প্রিয়াংশু বলার চেষ্টা করবি আর নাহলে ঘোষণা আগেরটা বুঝিনি পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম এত আপন দিলাম ঠিক আছে পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম -40 আপন দি লাইন এটা একটা ভাষা অথবা পারপেন্ডিকুলার ডিসটেন্স অন এত ফ্রম দি পয়েন্ট ওরকম ভাবে বলা যেতে পারে একই কথা লাইন আপন দি লাইন কত 3 cos theta into x plus 5 sin theta into y minus 15 equal to 0 is mod 3 cos theta
3 cos theta minus 4 into minus 4 plus 0 plus 0 minus 4 minus 15 by root 3 cos theta square দেখি রাজদীপ সমর্থন দেয় নাকি 5 sin theta square. রাজদীপ কি সমর্থন দেবে দেখা যাক দিবি রে সমর্থন না কোথাও টুইস্ট করবি আর যেখান থেকে কি কমন যাবে দেখতো হুম 3 কমন না নিয়ে একটা কাজ কর কি কাজ করবো -3 কমন নেব -3 কমন নিলে কত হবে 4 cos theta plus 5 sin theta 9 cos square theta 25 ভুল করলেই হবে না হলে হবে না। আচ্ছা এত ইউনিট আমি -3টা কমন নিলাম এবার -3 যদি রুট থেকে মড থেকে বের করি কি হয়ে বেরোবে বলো প্লাস হয়ে বেরোবে মড থেকে যদি আমি গোটা মড তো তুলি মডুলাস তুলে নিই আমি -√3টাকে -3টাকে মড থেকে বের করেছি এবার প্রোডাক্ট PRODUCT প্রোডাক্ট অফ দি পারপেন্ডিকুলারস PERPENDICULARS এবার ওই লম্বগুলির গুণফল ইকুয়াল টু কত হবে উপরে হচ্ছে 3 ইন্টু মড 4 cos theta minus 5 by root over 9 cos square theta plus 25 sin square theta into কত 3 into mod 4 cos theta plus 5 by 9 cos square theta plus 25 sin square theta এটা হবে না প্রোডাক্ট অফ পারপেন্ডিকুলারস এই 3 আর 3 এর মধ্যে বন্ধুত্ব করে কি জন্ম নেবে বলো 9 জন্ম নেবে এবার মডের ভিতরে কি হচ্ছে মডের ভিতরে a মাইনাস b ইন্টু a প্লাস b আমি একবারে 16 cos স্কয়ার থিটা মাইনাস 25 লিখব আপত্তি কর a মাইনাস b আর a প্লাস b আছে তো a স্কয়ার মাইনাস b স্কয়ার হবে তো নিচের গুলো কি করি এই যে যেগুলো সাইন আছে সাইনগুলোকে কসে ট্রান্সফার করে দিই কসে ট্রান্সফার করলে কি হবে দেখো এটাকে যদি কসে ট্রান্সফার করি 9 cos স্কয়ার থিটা এখানে আছে দাদা রে এটাকে যদি কস ট্রান্সফার করি তাহলে কত হবে 25 মাইনাস 25 cos স্কয়ার থিটা হবে না sin স্কয়ার থিটা মানে কি 1 মাইনাস cos স্কয়ার থিটা তো cos স্কয়ার sin স্কয়ার থিটা সমান কি 1 minus cos square. তাহলে যদি এখানে সেটা বসাই আর কি 1 মাইনাস cos স্কয়ার বসাই তাহলে মাইনাস 25 দিয়ে গুণ করলে এটা হবে না আবার এটার বেলায় কি করো এখানেও তাই করো এখানে একই আছে তো তাহলে এটা হোল স্কয়ার হবে এক থাকলে কি এটা হোল স্কয়ার হবে আর মডটা উঠে যাবে আর কি। এই দুটো এখানে মড এটা না দিলেও পারতাম এই ঝামেলা করতে হবে না। আমার তো রুট থ্রি মানে একটা 3 একই তো দুটো আছে তাহলে এটা হলো এবার এর পরের লাইনটা কত হবে উপরে কত আছে 9 ইন্টু মড 16 cos স্কয়ার থিটা মাইনাস 25 নিচে 25টা সামনে থাকবে হ্যাঁ আর মাইনাস কত 9 cos স্কয়ার থিটা প্লাস আর 25 মানে মাইনাস 16 cos স্কয়ার থিটা হয়েছে
মড তুলে দিলে পরে কি হয়? মড তুলে দিলে কি হয় বলো? প্লাস মাইনাস হয়। মড তুলে দিলে কি হবে? প্লাস মাইনাস হলো, প্লাস মাইনাস তাহলে 16 cos স্কয়ার থিটা মাইনাস 25। নিচে একটা কাজ করি, কি করি? মাইনাস কমন নিয়ে নিচে, মাইনাস কমন 16 cos স্কয়ার থিটা মাইনাস 25। এটা সেটা কেটে যাবে না? এখানে একটা মাইনাস 1 করে রাখি, তার মানে কি দাঁড়াচ্ছে তোমার? মানে প্লাস মাইনাস 9 দাঁড়াবে, which is independent of থিটা, যেটা থিটা নিরপেক্ষ। তিন জায়গায় অসুবিধে? এই অঙ্কটা দেখে নে। ওয়ান সাইড অফ এন ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল ইজ এত। একটা সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য এটা দেওয়া আছে। ইট সেন্ট্রয়েড ইজ অ্যাট P11, তার ভর কেন্দ্র 21, ভর কেন্দ্র P11। ফাইন্ড লেন্থ অফ এ সাইড অ্যান্ড এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, তার একটা বাহুর দৈর্ঘ্য ক্ষেত্রফল বের করো। Let ABC is an equilateral triangle. ABC is an equilateral triangle. AP is joined and produced. AP যোগ করি এবং বর্ধিত করি। এখানে P is the centroid. Centroid মানে ভর কেন্দ্র। এবার কি let produce AP, ধরি বর্ধিত AP meets BC at a D হবে। meet BC at D, ধরি বর্ধিত AP BC বাহুকে D বিন্দুতে ছেদ করে। অলসো লেট দি ইকুয়েশন অফ বিসি ইজ এটা, বিসি বাহু সমীকরণ এটা ধরলাম। যদি আমি বিসি বাহু সমীকরণ, যদি এই 3x + 4y + 8 টা যদি এসি বাহু সমীকরণ ধরতাম, তাহলে বি কমা পি যোগ করে তখন বর্ধিত করতাম, তা এটাও তখন মধ্যমা হতো। বেশ, এবার পিডি বার করলাম। পিডি কি? পারপেন্ডিকুলার ডিস্টেন্স of the point perpendicular of the line 3x + 4y + 8 = 0 from 11 বিন্দু থেকে লম্ব দূরত্ব বার করলাম। এবার এই কথা আমরা জানি, we know that, আমরা জানি সেন্ট্রয়েড মানে ভর কেন্দ্র অফ এ ট্রায়াঙ্গেল। এখানে অফ এ ট্রায়াঙ্গেল কেন লিখেছি? এই সেটা যদি ইকুইলেটারাল হয় তাহলেও হবে, যদি আইসোসেলেস ট্রায়াঙ্গেল হয় তাহলেও হবে, যদি তোমার কি হয়, তোমার বিষমবাহু ত্রিভুজ, ওটা বলে স্কেলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রেও কী হবে? এই সম্পর্কটাই হবে। ভর কেন্দ্র তার মধ্যভাগে 2:1 অনুপাতে বিভক্ত করে। 2:1 মানে উপরের দিকে দুভাগ থাকবে, নিচের দিকে এক ভাগ থাকবে। তাহলে এখানে কি আছে? হেয়ার AP is to PD, মানে AP is to PD হচ্ছে 2:1, তাহলে পিডিটা কত হবে? 1/3, মানে পিডি 1/3 পিডি। কি হচ্ছে? মিডিয়ান। পিডিটা কি? মিডিয়ান। সেখান থেকে আমি পিডিটা বের করে নিলাম। আর পিডি এখানে এডি হচ্ছে মিডিয়ান, এডিটা হচ্ছে মিডিয়ান। তাহলে পিডিটা পেয়ে গেলাম এত ইউনিট। তাহলে এটা কি করেছে? এটা তো পিডি কেন করেছে? ভুল ভাবে হয়ে যাবে, এখানে ভুল করে দিয়েছি। এই এখানে ভুল হয়ে গেছে, এখানে পিডির জায়গায় বসাতে হবে। তো তোর এখানে পিডি হচ্ছে 3 ইউনিট, তো কোথায় ভুল করেছিল? এখানে পিডিটা কত বের করেছি? 3 ইউনিট। আর এখানে 3 ইউনিট এটা হবে সমান 1/3 এডি। তাহলে বজ্রগুণ করলে 9 ইউনিট, 9 ইউনিট ইকুয়াল টু এডি হবে, 9 ইউনিট এডি। তাহলে √3/2 লেন্থ অফ ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, এটা 9 হবে, এটা 9 হবে। তাহলে যদি এটা 9 হয় তাহলে 2টা উপরে চলে যাবে, 9 × 18, 18/√3। এইটা হবে সাইড। এদিকে তাকালে 18/√3, মানে এটা আরেকটু করে ভদ্র উত্তর করে দিলে এখানে 18 × √3/√3 × √3, উপর নিচে √3 দিয়ে গুণ করে দিলাম। √3 গুণ করলে কত হবে? একটা 3, 18√3/3 ইউনিট। আমার কত হচ্ছে? 6√3। 6√3টা হচ্ছে বাহুর দৈর্ঘ্য হবে। তাহলে এখানে এরিয়া যখন হবে তখন কত বলছে? 6√3 × 6√3।
এত স্কোয়ার ইউনিট। এবার একটু কাটাকুটি করা যাক। এটা কাটবে না, রুচিটা কাটবে না। এটা 4-এর সঙ্গে 6 কাটলাম 3 হলো, এই 2 হলো, 2-এর সঙ্গে 6 কাটলাম 3। তাহলে এখানে দুটো রুট 3 গুণ করলে কত? একটা 3 আর 3 3 9 মানে 27। 27 রুট 3 স্কোয়ার ইউনিট। এটা অ্যান্সার হবে, এরিয়া দিতে হবে 27 রুট 3। এটা কোনো জায়গায় অসুবিধা আছে?